বিটিএস সদস্য সুগা, যার আসল নাম মিন ইয়ংগি, তিনি একজন দক্ষিণ কোরিয়ার র্যাপার, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। তিনি বিটিএস দলের একজন সদস্য। সুগা 1993 সালের 9 মার্চ জন্মগ্রহণ করেন। সুগা ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবে কাজ করার সময় তিনি গ্লস নামে পরিচিত ছিলেন। সুগার জীবন কাহিনীতে আর্থিক সংগ্রাম এবং সঙ্গীতের প্রতি তার আবেগ বিশেষভাবে উল্লেখযোগ্য। সুগার বাবা মা চেয়েছিলেন সে যেন বড় হয়ে একজন বিজনেসম্যান হয়, কিন্তু সুগার ইচ্ছে ছিল সে একজন গায়ক হবে। ছোটবেলা থেকেই সুগার গানের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল, যা বড় হওয়ার সাথে সাথে মনে আরও গভীরভাবে গেঁথে যায়। তাকে টিফিন খাওয়ার যে টাকাগুলো দেওয়া হতো, সে টাকা খরচ না করে জমিয়ে একসাথে বিভিন্ন গায়কের ক্যাসেট কিনত। সুগা তার নিজের রুমে বসেই বিভিন্ন ধরনের গান লিখত এবং সেই গানের সুরও সে নিজেই দিত। একসময় সুগাকে সব পরিস্থিতি মোকাবেলা করার জন্যই ঘর ছাড়তে হয়েছে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, খাবার এবং যাতায়াতের খরচ বহন করা কঠিন ছিল। সে যদি একবেলার খাবার খায় তাহলে তার বাসায় ফেরার টাকা থাকবে না। এজন্য সে তখন যাতায়াত খরচটাই বেছে নিত। সুগা 2013 সালে বিটিএসে যোগদান দেন এবং একজন র্যাপার এবং প্রযোজক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি একক শিল্পী আগস্ট ডি নামেও পরিচিত। সুগা তাদের দলের অনেক গানে সুর ও গান রচনা করেছেন। একজন সফল গায়ক হওয়ার জন্য যে কত বাধা বিপত্তি পার করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, সেটা আমাদের সুগাকে না দেখলেই বোঝা যেত না। এই ছিল আমাদের সুগার জীবন কাহিনী, যা অনেকটা কষ্টেরও। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করে দেবে। যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।